এখন থেকে তোমাকে কম কম খেতে হবে। দুধটা মোটামুটি গরম আছে। এটা তো ফ্রিজে আছেন না? এটা ফ্রিজে আছেন? এটা না না গরম দেন না। কতটুকু জানিস? 500 মাত্র এই যে মাছ আর হচ্ছে দুধ কিনে নিয়ে আসলাম। এখন আবার আমরা এই যে সিদ্ধার্থকে নিয়ে যাব ডাক্তারের কাছে। পা গুলো নাকি একটু একটু বাঁকা বাঁকা লাগে। আর মা বলতেছে এখন আজকে ময়মনসিংহ থেকে ডাক্তার আসছেন একজন, ওই জন্য এখন আমরা যাচ্ছি বাবাকে নিয়ে। হ্যাঁ বাবা, এই যে সিদ্ধার্থ হাসতেছে দীপরকে দেখে। মাত্রই আসলাম হাসপাতালে, বিজন স্যারকে দেখায় আসলাম। তো পায়ের ব্যাপারটা উনি বলছেন যে নর্মাল। এখন আগে 2টা পরীক্ষা দিচ্ছেন, এগুলো বলছেন যে ময়মনসিং করার জন্য, পরে রাত্রে বলবো আরও কী কী বলছেন। আর এখন আসছি একটু হাসপাতালের ভিতরে, এদিকে সাধারণত আসা হয় না, অনেকদিন পরে আজকে আসলাম। বৃষ্টি আসার সম্ভাবনা আছে? হ্যাঁ বৃষ্টি সারাদিনই, এই বৃষ্টি এই রোদ সারাদিনই আছে। সন্ধ্যা হয়ে যেতেছে, বৃষ্টি আসার খুব সম্ভাবনা আছে। এই যে ফুল গাছগুলো আমাদের বাসায়। আর বাসায় এনেছিলাম এগুলো কাঠফুল না? এগুলো হ্যাঁ কাঠফুল নাকি? এই ফুলগুলা আমি ভাবছি বড় বড় হয়, হয়তো আমাদের জায়গার কারণে যত্নের অভাবে এরকম হয়েছে, কিন্তু এখন থেকে সব এই ফুলগুলো এরকমই হয়। এমনি তো জায়গার অভাব নাই, মাটির অভাব নাই, তারপরে এরকমই ছোট ছোট ফুল গাছ একসাথে অনেকগুলো দেখতে সুন্দর, এগুলো দেখতে সুন্দর দেখতে যায়। ওই যে কালো কালো মেঘ, বৃষ্টি নামবো। বৃষ্টি আসবে বাবা, বৃষ্টি আসবে বাবা, দেখো তো বৃষ্টি আসবো। আসবে বাবা। তোমাকে এখন থেকে সিদ্ধার্থ, এখন থেকে তোমাকে কম কম খেতে হবে, তোমার ওয়েট বেশি, বুঝছো? কম বলতে ফর্মুলা মিল্কটা দেওয়া যাবে না, ফর্মুলাটা দেওয়ার খাওয়ানো এরকম। ফর্মুলা মিল্ক তো ভালো না, এটা ওই যে নানটু যেটা নেই, নানটু যেটা খায়। হ্যাঁ ফর্মুলা তো দেখুন আচ্ছা কি বলছি, এখন থেকে তোমার খাওয়া কমে যাবে। কি বেশি খায় সেটা কমই খায়, মানে দুধটাই তো খায়, আর তো কিছু খায় না। দুধটার জন্য ওয়েটটা বাড়ছে না? ফর্মুলা আমার সানিও না করছেন, বলছে এটা খাওয়ানো দরকার না। আসলে কোনো বিকল্প নাই, সে তো আসলে পায় না আমারে, এই জন্য সে সারাদিনই এই ফর্মুলা মিল্কের উপরই থাকে, তাছাড়া তো উপায় নাই আসলে। কান্না থামানোর জন্য মূলত, নয়তো দরকার আছে না। কান্না করে এই জন্য খাবারগুলো তারা দিতে বেশি করে তো রাখতে হবে, রাখি অন্যের বাসায়, মামির কাছে রাখি, আর রাখি দিদির কাছে, তারা থামাইতে পারে না, কারণ দুধ দিয়ে দেয়। কিন্তু তাদের দোষ না, তারও দোষ না, কারোর দোষ না আসলে, এটা আমাদের হচ্ছে কি বলবো, এই বাবা দেখো, বাবা দেখছো হ্যাঁ এদিকে দেখতেছ, এরা কালতেছে না? হ্যাঁ এদিকে কোয়ার্টার, ডাক্তাররা থাকেন এদিকে, ডাক্তাররা। আগে আমরা এখানে আসতাম ছোটবেলা, এখানে ডাক্তাররা প্রাইভেট চেম্বারের মতো দেখতেন আর কি। বাসায় গিয়ে প্রায় সময় মা আসতেন, মার সাথে আসতাম। আমি আসছি বাসায়, নমিত বেশি আছে না? হ্যাঁ যে বাটিপাড়ার নমিত বেশি থাকতো এই জায়গায়, আমার সাথে আসতাম।
কোনটা, কোন বিল্ডিং? এই বিল্ডিং এ? না ওইটা ওইটা এটা অনেক পুরাতন হয়ে গেছে বিল্ডিং। পরিবেশটা অনেক সুন্দর আছে, সামনে হচ্ছে হাওর। পরিবেশটা অনেক সুন্দর আছে, সামনে হচ্ছে হাওর। ঠান্ডা। হ্যাঁ, এদিকে কি বের হওয়া যায় না? বের হওয়া যায় না মনে হয়, বাউন্ডারি না। এটা কি গাছ? রেন্টিগেল? হ্যাঁ, রেন্টি গাছ অনেক বড়। এই যেদিকে অনেকটা জায়গা আছে, এগুলো কোনো পতিত না, মানুষ থাকে। এই যে এদিকে হচ্ছে হাওর, আমাদের মহিষাসুর হাওর। হাওরে মোটামুটি এখন পানি এসে পড়তেছে। ধান টান সব কাটা হয়ে গেছে মোটামুটি। তো চলো যাই গে। আবার বৃষ্টি আইতেছে। বৃষ্টি আসবে আর হামের প্রকোপ বাড়তেছে দিন দিন। চলো। হসপিটালে বেশি সময় থাকা ঠিক না, চলো আমরা বাসায় যাই। না, দেখলাম পরিবেশটা ভালো, বাতাস টাতাস বইতেছে। কলা নেওয়া যেত, কলা। কলা দেখে গিয়ে তাহলে যেহেতু ফর্মুলাটা কম যেতে হইব, গাঠি খাবার জন্মগুলো রাখতে হইব ব্যাকআপে, কোথাও একটা যেন খাইতে পারে। যদি একটু আসতে রাখি, বুঝছো? দুধ। হ্যাঁ, এটা খাওয়া করে মামিরে বললে হইব যে ফর্মুলা একদমই দেওয়া যেত না। ডাক্তার না করছে। ডাক্তারে না করছেন, যখন ঠান্ডা করবো কমলা, কলা, এগুলো কমলা, কলা এগুলো দিলেই হবে। এগুলো দিলে কি এই বাতাস আসতে জোরে সুরে। সেটা লাভ। আর মাঝে মাঝে কিছু এগুলো ভিটামিন ডি আর বলছে থাইরয়েড, এই দুটো টেস্ট করার জন্য। মানুষ ফলগুলো ভালো নেই, ফলগুলো হয় কিন্তু এখন আমরা বাসায় চলে যাবো, কারণ বৃষ্টি এসে পড়তে পারে, খুব দ্রুতই বৃষ্টি আসবে মনে হইতেছে। আসো দ্রুত। আসলে পাখি। কি কর? খাইছ সহলে? আইসি মাত্র, তাই এখনই তো খুব গরম। অর্ণব বাবু এসে পড়ছে। প্রাইভেট শেষ? প্রাইভেট গেছিল? বউ তো এনে আইছে? হ্যাঁ, আজকে এখন আইছে। এখন আবু জানতা খায় না? আবু বারে ধান শুকায় না। কই যাস তোরা? অর্পা, অর্পা কই যাস? তো কিছুক্ষণ আগে সিদ্ধার্থকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। তো ডাক্তার যেটা বলছে যে এটা নাকি স্বাভাবিক, তবে আবার এটাও বলছে যে ময়মনসিংহ শহরে নিয়ে ভালো ডাক্তার দেখাইতে পারি, এই কথা বলছেন। সাধারণত বাচ্চারা যদি একটু মোটা সোটা হয় আর ওয়েটটা যদি একটু বেশি হয়, সেক্ষেত্রে নাকি হাত পা একটু বাঁকা দেখা যায়। তো হাতটা আমাদের কাছে তেমন কিছু মনে হয় না, কিন্তু পাটা মনে হয়েছিল এরকম বাঁকা কিনা। কিন্তু উনি আবার বলছেন যে না, এটা স্বাভাবিক, এটা সমস্যা নাই। তারপর দুটো টেস্ট দিচ্ছেন, একটা হচ্ছে থাইরয়েড আর একটা হচ্ছে ভিটামিন ডি। এগুলো বলছেন ময়মনসিংহ শহরে পপুলার অথবা লেবিড আর হচ্ছে পরমাণু, এগুলোতে পরীক্ষা করার জন্য। এখন আসলে ওয়েটের জন্য বা মোটা সোটা থাকলে পা বাঁকা দেখা যায়, এই কথাটা কতটুকু সত্যি আসলে জানেন, আপনারা জানলে জানাবেন।